আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেননি। কি বলেন, অন্ধকারে ছেড়ে দিয়েছেন? কেউ কেউ বলে যে না, আল্লাহ তাআলা কি রাস্তা করেছেন? আল্লাহ তাআলা রাস্তা তৈরি করেছেন। এটা আপনাদের বুঝতে হবে। পাহাড়ি এলাকায় আপনি যদি হারায় যান, সেখানে কোনো গভর্নমেন্ট রাস্তা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা গিরিপথ তৈরি করে রাখছেন। মরুভূমির মধ্যে যদি হারিয়ে যান, সেখানেও আপনি দিক নির্দেশনা পাবেন। সমুদ্রের ভিতরে যদি আপনি হারিয়ে যান, কোন নাবিক যদি হারায়, দিনের বেলায় সে তো কম্পাস দিয়ে চললো, রাতের বেলায় তার চলার জন্য আকাশে আল্লাহ তারকা খচিত করে রেখেছেন, যাতে নাবিকরা হারিয়ে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে মানুষ যেন হারিয়ে না যায়, এজন্য পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করলেন। মরুভূমির ভিতরে চলার জন্য দিকের নির্দেশনা দিলেন। সমুদ্রের ভিতরে নাবিক যাতে না হারায়, আকাশে তারকা আল্লাহ তাআলা খচিত করে রাখলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ চলাফেরা করবে, মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত চলার জন্য তার অর্থনীতি প্রয়োজন, রাজনীতি প্রয়োজন, সমাজনীতি প্রয়োজন, তার শিক্ষানীতি প্রয়োজন। জীবনের এই নীতিমালার বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সে হারায় যাবে। আল্লাহ তাআলা এমনটি তার বান্দার প্রতি আচরণ করতে পারেন না। সেজন্য রব্বুল আলামিন বান্দা পৃথিবীতে যেন সঠিক পথে চলতে পারে, এজন্য তার জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহ তাআলা কোরআনের আলো, নূরের আলো আল্লাহ জ্বালিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। ও পৃথিবীর মানুষেরা শোনো, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, ওয়া কিতাবুম মুবিন, আর দিয়েছি আমি একটা স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব। তোমাদের সৃষ্টি করে আমি অন্ধকারে ফেলাই দেইনি, আমি একটা আলো দিছি। সেই আলোটা কি? সূর্য? সেটি কি চন্দ্র? না, সেটি চন্দ্র নয়, সেটি সূর্য নয়। সেই আলোটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানান নাই। সুবহানাল্লাহ। আমি তার কথাই আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দুর্বল করে সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে। মানুষেরা সব থেকে দুর্বল। আপনি বলতে পারেন যে কেমনে আমরা দুর্বল হইলাম, এত মারামারি করি তারপরেও দুর্বল? হ্যাঁ, তারপরেও দুর্বল। যেমন গরু, সে তার আত্মরক্ষার জন্য মাথায় দুইটা শিং পাইছে, আমরা কেউ শিং পাইনি, আমরা গুতগুতি করতে পারিনি, ঠিক না? কথা বলেন না কেন? কুকুরে কামড়াইতে পারে, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? মানুষ কি কুত্তার গায়ে কামড় দিতে পারবে? ওই রকমের শক্তিশালী দাঁত মানুষের আল্লাহ দেন নাই। সাপেরে আল্লাহ তাআলা বিষধর দন্ত দিয়েছেন, বাঘেরে খাবার মধ্যে নখর দিয়েছেন, মূলার মতো মোটা মোটা দাঁত দিয়েছেন। এমনকি আত্মরক্ষার জন্য ভিমরুল বলবারও হুল ফুটাবার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। এবার বলেন তো, আপনার কাছে আত্মরক্ষার কি আছে? আপনি তো বলতেই পারেন বীরত্বের সাথে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আমদার মুগুর ভরেঙ্গে, বলতে পারবেন, কিন্তু লাঠির মধ্যে মুগুর আপনি ভরতে পারবেন না। মানুষের কাছে আত্মরক্ষার কোনো হাতিয়ার নাই। এই মাহফিলের মধ্যে যদি এখন একটা সাপ ঢোকে, অথবা বড় জাতের কয়েকটা ব্যাঙ ঢোকে, লাফানো শুরু করবে এই মাথা দিয়া, এই মাথা দিয়ে লোক দৌড় আরম্ভ করবে। তারপর অন্তত সদরঘাট পর্যন্ত দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবে, ভাই আমরা দৌড়াই কেন? তো সামান্য ব্যাঙের সাথে পারি না, সামান্য সাপের সাথে পারি না, বল্লা ভেঙ্গুরের সাথে পারি না। আত্মরক্ষামূলক হাতিয়ার আমাদের কাছে দেওয়া হয় নাই। এরপরে এমনকি আমরা চোখেও ভালো করে দেখি না, চোখ দিয়েও আমরা দেখতে পাই না। আপনারা বলবেন তাহলে আমরা কি ভেলকি দেখি? না, ভেলকি দেখেন না। আমাদেরকে দেখতে হলে আমরা আলোর সাহায্য দেখি, আলো না হলে আমরা দেখতেও পারি। অমাবস্যার রাতে মানুষ নিজের শরীরও নিজে দেখতে পারে না। এই যে অবস্থা, এই যে দুর্বলতা,
এই দুর্বল মানুষকেই পৃথিবীর সকল সবল প্রাণীর চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। শ্রেষ্ঠ কে বলেন? কে? কিসের দিক থেকে শ্রেষ্ঠ? জ্ঞান। জ্ঞান দিয়ে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। সুতরাং জ্ঞান দিয়ে আপনি সব চিনবেন, আর আলোর পথ চিনবেন না, তা তো হতে পারে না। এই জন্য আপনি সব যেমন চেনেন, আলোর দিশাও আপনাকে পাইতে হবে। আপনার নেতা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হেগেল, ডারউইন, কোপার্নিকাস, কেপলার, এরা আপনার নেতা হতে পারে না। আপনার আমার নেতা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওনারা নেতা হবেন না কেন? সেটাও একটু ব্যাখ্যার দাবি রাখে। ওনারাও কিন্তু কষ্ট করেছেন। মার্কস, হেগেল, মাও সেতুং, এরা কষ্ট করেছেন, জেল খেটেছেন, বই লিখেছেন, মানবতার কল্যাণে এগুলি করেছেন। কিন্তু তাদের কথার কোনো মিল ছিল না। এক একজন এক এক ধরনের কথা বলেছেন, এবং তাদের কথা দিয়ে পৃথিবীর মানুষের জন্য কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় নাই পৃথিবীর এক ইঞ্চি জমিনের ওপারেও। এটা ঠিক কিনা? নবীদের কথায় আমাদের চলতে হবে, কারণ নবীদের কথার মধ্যে কোনো গরমিল হয় নাই। আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এক, নূহ আলাইহিস সালাম বলেছেন বেশি হইতে পারে, নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আখিরাত আছে, আরেকজন নবী বলেছেন নাও থাকতে পারে। একজন নবী বলেছেন কবর আযাব হবে, আরেকজন বলেন এটা একটা আমার চিন্তায় না থাকতেও পারে। এইরকম নবীদের কথার মধ্যে কোনো বেশকম হয়েছে? বলেন হয়েছে? কেন হয় নাই? কারণ দার্শনিক, রাজনীতিবিদ, ওনাদের যে শ্রেণী, ওর থেকে নবীদের শ্রেণী সম্পূর্ণ স্বতন্ত্র, এবং দুই শ্রেণীর মাঝে গালফ অফ ডিফারেন্স। দার্শনিক এবং রাজনীতিবিদরা তারা কথা বলেন নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর জ্ঞান দিয়ে। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। কয়টা ছিল? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীদের স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রয়েছে, আর বাকি সমস্ত নবীর সময় স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো বেশকম নাই, সব নবীরা এক কথা বলেছেন। কারণ নবীরা যে কথা বলেছেন সমস্ত কথা আসছে একটা অফিস থেকে। কয়টা অফিস? এবার বলেন তো অফিসটার নাম কি? কার অফিস? আল্লাহর অফিস। এবং একজন মেসেঞ্জার সমস্ত নবীদের কাছে আল্লাহর মেসেজ বহন করে নিয়ে এসেছেন, সেই আল্লাহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত অথেন্টিক জেনুইন যিনি রাসূল ছিলেন, বার্তাবাহক ছিলেন, স্পেশাল মেসেঞ্জার ছিলেন, তার নাম কি? সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বেশি মর্যাদা এবং সব থেকে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীটা কি ছিল? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর মরা জাতি। ওই যে বলেছিলাম মরা জাতি। এই মরা জাতিটারে কেমনে জিন্দা বানানো যায়, রাসূলুল্লাহ সেই চেষ্টা করলেন। 40 বছর বয়স হলো, হেরা পাহাড় থেকে নেমে এলেন। কবি বলছেন, উতর কর গারে হেরা সে সোয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সোয়ে কওম আয়া, और के नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, সাথে আনলেন পরশ পাথর। নাম কি? হেরা। হেরা পাহাড় থেকে নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর। এই পরশ পাথরের ছোঁয়া যখন লাগলো, ওমরের মতো পাথর সোনার টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল নারী জাতির ইজ্জত, সতীত্ব, সম্ভ্রমের জোর, তারা হয়ে গেল নারী জাতির পাহারাদা। সুবহানাল্লাহ বলুন। কোরআন মরা জাতিকে জিন্দা করছে। আহারে কপাল, সেই কোরআন শরীফ দিয়ে তাবিজ লিখি আমরা। আহারে কপাল। বাংলাদেশে ইমদাদিয়া লাইব্রেরি, উসমানিয়া লাইব্রেরি, কতগুলি লাইব্রেরি হয়েছে চকবাজার এলাকায়। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই আকামটা কখনো করবেন না। ভালো কাজটা করতেছেন, বইপত্র ছাপেন,
কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনারা তাবিজ ঢুকাইছেন। তাদের লেখা, তাদের ছাপানো কোরআন শরীফের মধ্যে দেখা যায় সূরা ইউসুফের নকশা, সূরা মরিয়মের নকশা, সূরা মায়েদার নকশা, ইয়াসিনের নকশা, এবং লেখা আছে এই নকশা ব্যবহার করলে মাথা ভালো হবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ব্যবহার করলে তাড়াতাড়ি বাচ্চা হবে। কোথায় পেয়েছে? কোরআন শরীফ তাবিজের জন্য নাজিল হয় নয়, বিশ্বাস করুন মুসলমান। সুতরাং নকশা আঁকায়া কোরআন শরীফে ছাপানো আল্লাহকে কাজে লাগাইতে পারছি? পারি নাই। কোরআন শরীফ খালি ঝুলে ঝুলে পড়ি। দেখেন রমজান মাসে আমাদের দেশের লোকেরা গপ্প করে, ভাই তোমার বাড়ি কি হয়েছে জানি না, আমার পুতের বউ 7 খতম, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, ও 3 খতম, ওর মায় 13 খতম, আর আমি নিজে এমনি খতম। আপনি প্রতিযোগিতা করে কোরআন শরীফ খতম করবেন, এই জন্য নাজিল হয়েছে কোরআন শরীফ। আপনি কি বিশ্বাস করে? কোন কোন সাহাবী সূরা বাকারা শেষ করতে সময় লেগেছে 2 বছর 3 বছর। কেন? পড়তে পারতেন না তিনি? সময় লাগলো কেন? এই জন্য সময় লেগেছে। এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন, শুনতেছেন কথা? এক একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন, ব্যাখ্যা বুঝেছেন, জীবনের উপরে আমল করেছেন, এরপর আরেকটা আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আরেকটা পড়েছেন। এইরকম করে করে কোরআন তেলাওয়াত করে জীবনের উপরে আমল করার পর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষেরা দেখতো যেন কোরআন হেঁটে যাচ্ছে। আরে আজ পৃথিবীতে আমরা মায়ের খাবো না কেন? আমি তো বলি বুশের মতো আরো 2-1টা বুশ আসা দরকার। মায়ের আমাদের খাওয়াই দরকার। দুনিয়ার সব জাতি চেনা যায়, মুসলমান চেনা যায় না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরশ পাথর নিয়ে আসলেন। ওমর আসলেন রাসূলকে হত্যা করতে। চিন্তা করেন, নবী হত্যা করতে আসে, কত বড় জাহেল সেই ওমর। আর ওমর ছিলেন কি হইলেন বলেন? কি সোনা, ডায়মন্ড হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, আমার পরে লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। কিন্তু আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, ওমর অবশ্যই নবী হয়ে যেতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, ওমর রে জাহালাত থেকে কয়লার খনি ছিল ওমর, সেখান থেকে ডায়মন্ড বানাই দিল আল্লাহ তাআলা। কি দিয়ে বানাইলে? কোরআন। আমরা কিন্তু এর কাছেও যাইতে পারলাম না, খালি চুমা দিলাম আর তাবিজ বানাই গলায় ঝুলাইলাম। এই কোরআন শরীফ আমরা একটা কাপড় দিয়ে পেঁচাই রাখি। আমাদের ঘরে কাপড় দিয়ে কোরআন অনেকের বাড়িতে পেঁচানো আছে, আসে না? এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, যদি পাও লাগে, তাহলে আমরা আটকে উঠি, ঠিক না? কাপড়টা উঠাই কি করি? চুমা দিই। একটা কাপড় আর তো কিছু না, এখানে তো টেবিলেও কাপড় আছে, আমার পায়ের তলেও কাপড় আছে, আমার পরনেও কাপড় আছে, ঠিক না? আপনাদের আছে না? তো এগুলো পাও লাগলে তো আমি আটকে উঠি না। কোরআন শরীফের সাথে যে কাপড়টা ছিল ওটা পড়ে গেলে পাও লাগলে আটকে উঠি, এবং অপরাধ বোধের সৃষ্টি হয়, ঠিক কিনা? কেন হয়? কারণ এই কাপড়টা কোরআনের সাথে কিছুদিন জড়ানো ছিল। কয়েকটা দিন কোরআনের সাথে জড়িয়ে থাকার কারণে একটা কাপড়ের টুকরার ইজ্জত যদি বাড়ে, ইজ্জত যদি বেড়ে গেল, যাদের জন্য কোরআন নাজিল হইল ওদের ইজ্জত বাড়লো না। আমাদের ইজ্জত বাড়ছে? আমাদের ইজ্জত যদি বাড়বে, তাহলে এরাকে বুশেরা আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে, তাহলে শ্যারন প্যালেস্টাইনে আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে, তাহলে কাশ্মীরে ভারতের কাফের সরকার আমাদের মারে কেন? আলজেরিয়ায়, বসনিয়ায়, চেচনিয়ায়, এরিত্রিয়ায়, সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি। তাহলে কি এই কথা বুঝবো যে কোরআন থাকবে যে জাতির কাছে, কোরআনের কারণেই তারা মার খাবে? আল্লাহ কি বলে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনাকে ভাগ্য বিপর্যস্ত করে দেবে, হতভাগ্য বানায় দেবে। কোরআন এই জন্য নাজিল করি নাই। কোরআন নাজিল করেছে এই জন্য কোরআনের ধারক বাহক যারা হবে তারা শাসিত হবে না, গোটা বিশ্বকে তারা শাসন করবে।
এই জন্য এসেছিল কোরআন। কারণ কোরআন দিয়ে শাসন করলেই মানুষেরা নিরাপত্তা পাবে। নারীর অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। শ্রমিকের অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। কৃষক, মজুর, সাদা এবং কালো মানুষের ব্যবধান কে দূর করলো? এই কোরআন করেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কি কি আছে? এর মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, দর্শন আছে, এর মধ্যে পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে। বিজ্ঞান আছে বলে এ কোরআন বিজ্ঞানের বই নয়। ইতিহাস আছে বলে এ কোরআন ইতিহাসের বই নয়। রাজনীতি আছে বলে এটা রাজনীতির কিতাব নয়। অর্থনীতি আছে বলে এটা অর্থনীতির কিতাব নয়। তাহলে প্রশ্ন হবে এটা কি? এটা হচ্ছে মানুষের জীবন পরিচালনার জন্য যত নীতি প্রয়োজন, সমস্ত নীতির মূল নীতি যে কিতাবে লেখা হয়েছে সেই কিতাবের নাম আল কোরআন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এজন্য পাঠান নাই যে তিনি আর তার সাহাবীরা মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করবেন আর রাষ্ট্র চালাবে ফেরাউন আর নমরুদেরা, রাষ্ট্র চালাবে আবু জাহেলের গোষ্ঠীরা, ফাসিক, ফুজ্জার, নামাজ নাই, রোজা নাই, ঘুষখোর, মদখোর, এরা রাষ্ট্র চালাবে। এই জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে রাষ্ট্র পরিচালনা করার অধিকার কোরআনে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তারই চলবে। কারণ এই কোরআনের তো কোনো পরিবর্তন নাই। এটি সংবিধান, এটি কনস্টিটিউশন। আমাদের একটা কনস্টিটিউশন আছে, আছে না? কবে তৈরি হয়েছিল? 72-তে। 1972 সালে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল। আজকে 2004। 1972 থেকে 2004 এ পর্যন্ত আমার দেশের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি হয়েছে নাকি হয়নি? কয়বার হয়েছে? 13 বার হয়ে গেছে। 13 বার হয়েছে আর 14 বার হবে খুব শিগগিরই। তাহলে স্বাধীনতার 32 বছরের ভিতরে যদি সংবিধান 14 বার পরিবর্তন হয়, সংশোধন হয়, এই রেশিও অনুযায়ী 100 বছর যদি যায়, তাহলে কম্বলের লোম বাঁচলে থাকবে কিছু আর? এটাও একটি সংবিধান। এটার নাম কি? সংবিধান, মানবতার সংবিধান। এটি শুধু মুসলমানদের জন্য নয়। কোন মুসলমান দাবি করতে পারবে না কোরআন একমাত্র আমার কিতাব। না, আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন, হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, হুদাল লিন-নাস, হাযা বায়ানুল লিন-নাস। পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের সর্বশেষ কিতাবের নাম কি? কোরআন শরীফ। প্রিয় ভাই সব, 1400 বছর বা 1500 বছর হয়ে গেছে কোরআনের বয়স। পরিবর্তন হয়েছে কয়বার? কয়বার হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত আর কয়বার হবে? একবারও হবে না। কারণ এই কিতাব আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তিনি নির্ভুল, তার কোনো ভুল নাই। আমার দেশের সংবিধান পরিবর্তন হয় কেন? এই জন্য হয়, যারা সংবিধান রচনা করেছিলেন ওনাদের কাছে ভবিষ্যতের জ্ঞান ছিল না। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানকে সামনে রেখে সংবিধান রচনা করেছেন। আর যখন নতুন নতুন সমস্যা সামনে আসছে, তখন অতীতের অভিজ্ঞতা শেষ, নতুন অভিজ্ঞতা দিয়ে আবার পরিবর্তন করা লেগেছে, ঠিক কিনা? আল্লাহর কাছে কাল কয়টা? একটা। সেই কালটার নাম কি? মাশাআল্লাহ, আপনাদেরকে 100 দিলাম। এইরকম কথা যারা মনে রাখতে পারে, এই সব শ্রোতাদেরই কথা বলে শুনায়া আনন্দ আছে। আল্লাহ যেন আমারও ফায়দা দেয়, আপনাদেরকেও দেন, বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল হলো কয়টা? একটা। ওই কালটার নাম কি? বর্তমান। বর্তমানের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা কোরআন তৈরি করেছেন, তাই এর কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যদি শান্তি চাই, আমাদের দেশে এখন তো আগেও সন্ত্রাস ছিল, এখনো সন্ত্রাস আছে। সন্ত্রাস নির্মূল আমরা করতে পারবো না যতক্ষণ না এই কোরআনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সন্ত্রাস নির্মূল করা যাবে না। এই ব্যাপারে আরো কথা সামনে বলবো, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একখানা কিতাব দিলেন আর জিজ্ঞেস করলেন, আমাদেরকে বললেন
আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন বিধান তোমরা তালাশ করো নাকি? আল্লাহ প্রশ্ন করছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, আনুগত্যের মস্তক সবাই অবনত করে দিয়েছে আমি আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আর তাই সেখানে শান্তি, যারা আল্লাহর আইন মানে সেখানেই শান্তি। দেখেন, একটু আগে আমি বলেছিলাম শুরুতে, সকল প্রাণীর আত্মরক্ষার হাতিয়ার আছে। আমাদের যদি আত্মরক্ষা করতে হয়, লাঠি, বন্দুক, ছুরি ইত্যাদি আশ্রয় নিতে হয়। আমার শরীরে, আপনার শরীরে আত্মরক্ষামূলক কোন হাতিয়ার বলে নাই, করতে হবে। আমরা কি নবীকে সেই মর্যাদা দেই? না দেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছি অন্যান্যরা যেমন নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একজন ধর্মীয় নেতা। কোরআন শরীফকে মনে করেছি বেদ, বাইবেল যেমন ধর্মগ্রন্থ, কোরআন এরকম একটা ধর্মগ্রন্থ। আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন একটি মুকাম্মাল নিজামে হায়াতের নাম। জীবনের সব কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এই জন্য গতানুগতিক ভাবে ধর্মীয় পুস্তক নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতানুগতিক ভাবে কোন ধর্মীয় নেতা নন। তিনি হচ্ছেন আদর্শ, পৃথিবীর সব মানুষের জন্য আদর্শ নেতা, এক সফল রাষ্ট্রনায়ক আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামের রাষ্ট্র। তার বুনিয়াদ কি? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো। কে বলতেছেন? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেখানে কোনো জাতি, বর্ণ ও আঞ্চলিকতাকে গুরুত্ব দেওয়া হয় নাই। সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে হাবলুল্লাহ। হাবলুল্লাহ মানে কি বলেন? আল্লাহর রশি। বলেন আপনারা, হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। আল্লাহর রশি কি? এটাকে রশি বলা হলো কেন? বলবো, এটাকে রশি বলা হলো কেন? আমরা ছিলাম বেহেশতে। কোথায় ছিলাম? পড়ে গেছি কোথায়? ধরুন এটা একটা কুয়া, দুনিয়াটা কি? কুয়া। বেহেশত থেকে পড়ে গেছি কুয়ার মধ্যে। এখন কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সব থেকে ভালো কি? বাঁশ। কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য কোন জিনিস সব থেকে ভালো? রশি। আল্লাহ তাআলা কোরআন নামক একটা রশি ফেলাই দিলেন। পড়ে গেছে দুনিয়ায়, আমি চাই তোরা আবার তোদের হারানো বাড়িতে ফিরে আয়। এখন এটা রশি আল্লাহ ফেলাই দিলেন। কুয়ার মানুষ উঠাবার জন্য রশি সব থেকে ভালো, তবে রশির দুইটা শর্ত লাগবে। শর্ত কয়টা? দুইটা। এক নম্বরের শর্ত হলো রশি যেন পচা কাঠের দড়ি না হয়, তাহলে পরে নিচে যারা ছিঁড়ে পড়বে, উপরে যে টানবে উঠাইতে যাবে, ছিঁড়ে গিয়া পতিত মানুষের দাঁতটা ছিল এগুলো ভাঙিয়ে শেষ হয়ে যাবে। তাহলে দড়ি কি হইতে হবে? মজবুত। দুই নম্বরে যিনি ধরে টান দিবেন তার হাত হতে হবে মজবুত, তা না হলে বোনেরা যত মানুষ ছিঁড়ে পড়বে, ওই হাত থেকে যদি দড়ি ফসকে যায়, যাও জান ছিল তাও শেষ। উপরে ধরে আছেন কে? রশির অপর প্রান্ত আল্লাহর এই রশি কি পচা কাঠের দড়ি? এর থেকে মজবুত দড়ি আর আছে? এই দড়ির অপর প্রান্তে ধরেছেন কে? গোটা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে এই রশি ধরো। আল্লাহ তাআলা বলেছেন অপর প্রান্ত ধরে হারানো বাড়ি জান্নাতে ফিরায় দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল তার রাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতি। কোরআন ধরো, কোরআন বোঝো। এই কোরআন দিয়ে তিনি একটি বিচার ব্যবস্থা চালু করলেন কোরআন দিয়ে। রাসূলুল্লাহ এখন প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ এখন কি? প্রেসিডেন্ট। দেখেন বিচার কেমন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বিচার ব্যবস্থা কন্ট্রোল করে দিলেন। বিচারে কারো পক্ষপাতিত্ব করা যাবে না। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আল্লাহ তাআলা বলেন তোমরা যখন লোকদের মাঝে বিচার করবে, সুষ্ঠু বিচার করবে, ভালো ফয়সালা করবে, সুবিচার করবে, আর বিজাতীয়দের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে বিচার করতে গিয়ে তাদের উপরে জুলুম করবে না,
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আন তা'দিলু। বিচার করতে গিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান না, এই চিন্তা করে অমুসলিমদের উপরে বিচার করবে না। বিচার করতে হবে, সে বিচার যদি মুসলমানদের গায়ে লাগে তাও লাগুক, বিচার হতে হবে সুবিচার। প্রিয় ভাই সব, এই বিচারের ভিতরে জেনাকারের শাস্তি আছে। জেনাকারের শাস্তি কি হবে? চোরের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এই আইনটা কার? বলে আল্লাহ তাআলার আইন। এই আইনকে কিছু কিছু লোক বলে এটা নাকি বর্বর আইন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আইনকে যদি কেউ বর্বর আইন বলে তার ঈমান থাকে? আর ঈমান তো নাই, থাকবে কি? আল্লাহ বলছেন হাত কেটে দাও। এখন যারা এটার বিরুদ্ধে তারা বলে কি জানেন? ওদের তো বলা হয় বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। আর বুদ্ধির ঠেলায় যত বুদ্ধিজীবী আছে বাংলাদেশে দেখবেন মাথায় কারো চুল নাই। বুদ্ধির জ্বালায় চুল টুল সব শেষ। চতুর্দিকে কিছু আছে স্টেডিয়ামের মতো, চতুর্দিকে দর্শক, মাঝখানে খালি। এরা বলে কি? এরা বলে চোরের হাত কাটা আইন বর্বর আইন। হাত কাটলে ও তো গরিব মানুষ, চুরি করছে, হাতটা কাটলে ওর ছেলে মেয়ে না খাই মরবে, সবাই হবে ভিক্ষু। এটা আইন হলো? ওই বেটারা জানে না চোরের হাত কাটা আইন রাসূলুল্লাহর মক্কি জিন্দেগিতে নাজিল হয় নাই। এই আইন নাজিল হয়েছে রাসূলুল্লাহ যখন মদিনায় প্রেসিডেন্ট। খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়ে গেছে। কারো খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই। এই সময় আয়াত নাজিল হলো। এখন তো যদি চুরি করে তাহলে বোঝা যাবে এটা তার পেশা অথবা নেশা। পেটের জ্বালায় তো চুরি করেনি। কাজে এখন যদি কেউ চুরি করে হাত কেটে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার জামানায় একবার দুর্ভিক্ষ হয়েছিল মদিনায়। তিনি বলেছিলেন, এখন যদি কোন চোর ধরা পড়ে এই অবস্থায় যে পেটের জ্বালায় চুরি করছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে হাত কাটা আইন চালু করবা না। তার মানে ইসলাম আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। এই জন্য ইসলামী সরকার তার কাজই হলো জাতির উপরে, দেশবাসীর উপরে ইনসাফ করা, তাদের প্রয়োজন মিটিয়ে দেওয়া। এটা হচ্ছে তাদের দায়িত্ব। সেই দায়িত্ব করে ইসলাম। এবার দেখেন নরহত্যার শাস্তি। এই যে সমানে খুন হইতেছে বিভিন্ন জায়গায়, শাস্তি হয় না, সেই জন্য খুন বাড়তে থাকে। বিচারের কিছু মারপ্যাচ আছে, সেই মারপ্যাচে চোরগুলা, ডাকাতগুলা, সন্ত্রাসীগুলা পার পাইয়ে যায়। পুলিশেরা জীবন প্রাণান্ত করে এক একটা আসামি ধরে, প্রাণান্ত করে আসামি ধরে। তারপরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়। যারে ধরলো জামিন পেয়ে গেল। এখন তো সে পুলিশের নাকের ডগায় আঙ্গুল দিয়ে দেখায় যায়, পাল্লা নামার আটকাইতে। ঠিক না? ইসলামের বিধান ভিন্ন। হত্যা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা। যে হত্যা করেছে প্রমাণিত হয়েছে, অলিভিয়া সপল্টনের মাঠে রেডিওর সমস্ত চ্যানেলগুলিকে দাওয়াত দাও, পত্রিকার সাংবাদিকদের দাওয়াত দাও, লোকেরা দেখুক, সকলের সামনে ওকে হত্যা করা হোক। জিনার শাস্তি আযানি ওয়াযানিয়াতু আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার পুরুষ, জিনাকারিনী মহিলা 100 দৌড়া মারো, যদি অবিবাহিতা হয়। আর বিবাহিতা হলে প্রাণদণ্ড দাও। একজন ধর্ষক যে নারী ধর্ষণ করেছে, ধর্ষণ হচ্ছে না, বিচার নাই। ওই আমলে গত 5 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক কুলাঙ্গার 100 বার জেনা করেছে, 100 বার। তারপরে ককটেল পার্টি করেছে। যখন পত্র পত্রিকায় সমালোচনার ঝড় উঠল, তখন সেই সময়ের নেতৃবৃন্দরা এর একটা বিচারও করছিল। সেই বিচার হলো ওই কুলাঙ্গার তাদেরই সোনার ছেলে, তারে ডাকিয়া মাথায় হাত বুলাইলো, এই দুষ্ট ছেলে, এরকম করতে নাই। এই হলো বিচার।
ইসলামের বিচারটা কি? ইসলামের বিচার হয়েছে ধর্ষক প্রমাণিত হয়েছে, নিয়ে আসো ময়দানে, চতুর্দিকে লোকেরা পাথর নিয়ে দাঁড়াও, পাথর মেরে ওর গায়ের গোশত, হাড্ডি, চর্বি, চামড়া, রক্ত বাতাসের সাথে উড়ায় দাও। এই দৃশ্য যারা দেখবে উপস্থিত থেকে, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে যারা দেখবে, চিন্তা করেন এরপরে যদি ধর্ষণ এই নামটা যদি মাথায় আসে, 15 জগ পানি খাওয়া লাগবে ধর্ষণ। ঠিক কিনা বলো? এই বিচারটা কার? চিল্লায় বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সফল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, কোরআনের এই বিচার পদ্ধতি দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন, যেখানে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, সব বন্ধ। প্রিয় ভাই সব, আল্লাহর কথা, রাসূলের কথা, ইতিহাসের কথা বলছি। আলহামদুলিল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এরপরে ক্ষমতায় এলেন হযরত আবু বকর, প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। ইতিহাস লিখছে ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের বিচারালয়ে একটা লোকও বিচার চাইতে আসে নাই। আছে পৃথিবীতে কোন ইতিহাস এরকম যে 1 বছরে কোর্টে মামলা হয় না? বলেন আপনারা, আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, এই দেশে একটা বিচারকের দরকার কি? তিনি জিজ্ঞেস করলেন, লিমাযা? কই যে আমি তো এক বছর থাকলাম, খালি বসে বসে কাঠখড়ি গুনলাম, কেউ বিচার চাইতে আসলো না। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, তোমার কাছে যে কেউ বিচার চাইতে আসলো না, তার কারণ কি? তিনি বললেন, দীনুহুমুন নাসিহা, এই জাতির দিন হচ্ছে নাসিহা করা, পরস্পরের কল্যাণ কামনা করা। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের সংবিধান হচ্ছে কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর এই জাতির আমল হলো ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহু, আর এর প্রত্যেকটি ব্যক্তি তার সীমারেখা চেনে, আল্লাহর হক সীমারেখা চেনে, এবং সেই সীমারেখার কাছেই সে দাঁড়িয়ে যায়। সুতরাং এই যখন এই জাতির অবস্থা, ফাকিমা হুম ইয়াকতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অবস্থা, সেই জাতি মামলা করতে আসবে কে? সুবহানাল্লাহ। মামলা নাই, মোকদ্দমা নাই, এমন একটি সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। এবং এই সমাজে মানুষকে উপার্জনের জন্য তাগিদ দেওয়া হতো, চুপ করে বসে থাকতে পারবে না, কাজ করে খাও। কি করে খাও? বলেন, কি করে খাও? কাজ করে খাও। হাত যে এইভাবে করে নেয়, এই হাতের কোনো দাম নাই, এভাবে করে যিনি দেয় সেই হাতের দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন পড়া হয়ে গেল, ছড়িয়ে পড়ো আমার ময়দানে, ক্ষেত খামারে, অফিসে, আদালতে, রুজি কামাই করো, বসে থেকো না। রাসূলুল্লাহ বলেছেন, ইদা সাল্লাইতুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম। ফজরের নামাজ যখন পড়া হয়, বসে থেকো না, ফালা তানুমু, ঘুমায়ো না, আন তালবি আরযাকিকুম, রুজি কামাবার জন্য মাঠে ময়দানে নেমে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে দেখলেন এক গ্রুপ লোক সেখানে বসা। জোহরের সময় দেখলেন সেই লোকগুলি বসা, আসরেও দেখলেন, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। প্রশ্ন করলেন, তোমরা যে এখানে বসা, তোমরা কারা? গতকাল ফজর থেকে আজকে এশা পর্যন্ত দেখতেছি, তোমরা কারা? তারা বললো যে আমরা এখানে আল্লাহর জিকির আজকার করি, দূর থেকে আসছি। খাও কি? যে কিছু লোকেরা আমাদেরকে রান্না বান্না করে খাওয়া, আমরা আল্লাহর জিকির করি তো এই জন্য রান্না বান্না করে আমাদের খাওয়ায় যায়। হযরত ওমর বলছেন, তোমাদের মতো অলসগুলোরে যে খাওয়ায়, তোমাদের থেকে ওই লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তবে মনে রাখো, আগামীকাল ফজরের পরে যদি এই জায়গায় তোমাদেরকে বসে থাকতে দেখি, ব্যাট মেরে মসজিদের নববী থেকে বের করে দেব। কাজ করো। ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছে,
এবং ধনাঢ্য লোককে দায়িত্ব দিয়েছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের উচিত গরিবদের অধিকার আদায় করে দেওয়া, কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে তোমাদের সম্পদগুলি গুটিগত লোকের ভিতরে যেন পঞ্জীবিত হয়ে না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি ব্যাংক তৈরি করেছিলেন। ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। বরুণ ব্যাংকের নাম কি ছিল? বাইতুল মাল। এই বাইতুল মাল ইনগ্রাল সেশন, ওপেনিং সেশন, এই বাইতুল মাল ব্যাংকে রাসূলুল্লাহ উদ্বোধন করলেন। উদ্বোধন করার সময় তিনি বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভেতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর তার ঋণ পরিশোধের কোন সুযোগ যদি না থাকে তার ছেলে মেয়ের কাছে, তার বউয়ের কাছে, তাহলে তার অসহায় সমস্ত এতিম বাচ্চা পরিবারের লোকগুলি আর ঋণ পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে উঠাইয়া নিলাম। এটি ছিল সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণ রাষ্ট্র। এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের কনসেপশন সর্বপ্রথম যিনি দিয়েছেন আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাষ্ট্র ছিল সুখী, সমৃদ্ধ, চুরি নাই, ডাকাতি নাই, মাস্তানি নাই, সাদাবাজি নাই। এই দৃশ্য যখন কাফেরেরা দেখলো, তখন কাফেরেরা মনে করলো যে আমরা তো খামোখাই রাসূলের সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের শত্রু না। তখন অবস্থাটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে সূরা নসর নাযিল করলেন। মদিনার শেষ জীবনে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, জানেন না এই সূরাটা? পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ توابا। إِذَا جاء نصر الله والفتح, আল্লাহর পক্ষ থেকে যখন মদদ আসবে, বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। মদিনার কেমনে সমাধান করবে? আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক সংকট হয়েছে, এই সংকট ফেরেশতাদের যদি দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা শুধু কাঁদবে আর বলবে, আল্লাহ এই বিপদে আমাদের কেন ফেলালে? মানুষের সমস্যা বোঝে মানুষের সমস্যা কে বোঝে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নবী, মানুষকে নবী বানিয়ে গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ পাক ইহসান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেন আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদের বুঝাই দিলাম। পার্থক্য হলো, দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। আর নবীরা যা বলেন আল্লাহর কথা বলেন। কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন, আমার নবী ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ওয়াহাব। নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন সব আমার কথা বলেন, আমি যা বলতে বলি তাই বলেন। নবী যদি আমার থেকে, আমি বলি নাই এমন কোন কথা যদি তিনি আমার নামে কোরআন শরীফের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে কি করতাম শোনো, ফালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার নবী কোন কথা নিজের থেকে বানিয়ে কোরআনে কারীমের ভিতরে যদি ঢুকাই দিতেন,
তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর গলার এই কণ্ঠ নালীটা কেটে ফেলে দিতাম। আমার নবী, আমি যা বলেছি সেটাই তিনি বলেছেন, নিজের থেকে কোনো কথা বানান নাই। জোরে কন সুবহানাল্লাহ। এই নবীদের কে বানান? জোরে কন না, কে বানান নবীদেরকে? আল্লাহ পাক নবী বানান। নবী ভোট দিয়া হয় না, নবী নির্বাচন করে হয় না, নবী ইলেকশন করে হয় না, নবী আল্লাহ বানান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবীদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সোজা পথ বলে দেবে আল্লাহ। বলেন, আমি সোজা পথ বলে দেব। সেই সোজা পথের নাম হলো ইসলাম। বলেন, সোজা পথের নাম কি? সবাই বলেন, সোজা পথের নাম কি? সোজা পথ হলো ইসলাম। আর যত পথ আছে সব বাঁকা। ধর্ম নিরপেক্ষতাবাদের পথ বাঁকা, সমাজতন্ত্রের পথ বাঁকা, পুঁজিবাদের পথ বাঁকা, জাতীয়তাবাদের পথ বাঁকা। সোজা রাস্তার নাম হলো ইসলাম। সোজা রাস্তার নাম কি? ইসলাম। এই ইসলামের রাস্তাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন, আর নবীদেরকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন। নবীরা নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। যে নবীর কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে, আমার আলোচনার মূল 4টা পয়েন্ট ছেড়ে দিয়ে নবুয়তের পয়েন্টকে নিয়ে এসেছি। যে কারণে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে বলবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। আমার হুজুরের কথা বলবো আজকে। আজকে রাত হলো সেই রাত, যে রাতে এই ধুলির ধরা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এ মানুষের স্রষ্টা কে? বলেন না কে? এই মানুষগুলো যেন পথ হারায় না যায়, অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙ্গি, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন। প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামের প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগং আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে। সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি?
সারা বাংলাদেশের মানুষ নদীতে যদি ওই একটা চেরাক থেকে আলো নেয় তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয় তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানাই দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো, কিসের আলো? ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে। এই দুনিয়ার বুকে নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞান দিলেন কে? আল্লাহ পাক। সাধারণ নেতা আর নবীরাও নেতা। পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। নবীরা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা বলেন। আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা। যার জন্য দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন এক ইলম এসেছে যে ইলম আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করেন, সোজা রাস্তা আমি আপনাকে দেখাইয়া দেব। আমার কাছে যে জ্ঞান আসছে সেই জ্ঞানটা কার? সেই জ্ঞানটা কার? আল্লাহ পাকের। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। এভাবে প্রত্যেক নবীর কাছে ইলম আর হিকমত গিয়েছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাকই হচ্ছেন সমস্ত নবীদেরকে জ্ঞান দান করেছেন, আর নবীকে বানিয়েছেন বিশ্ব নবী। আমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি নবী? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য, তোমাদের সকলের জন্য আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আমি তোমাদের সকলের জন্য রাসূল, সবার জন্য। এই পৃথিবীতে আকাশে জমিনে আল্লাহ যা বানাইছেন সব কিছুর উপরে আমি রাসূল। আর বিশ্ব নেতা, বিশ্ব নবী হওয়ার জন্য যা কোয়ালিটি থাকা দরকার সব কোয়ালিটি আল্লাহ হুজুরকে দিয়েছিলেন, দেন নাই? জোরে বলেন, দেন নাই? আচ্ছা আপনারা বলেন তো, হুজুর কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিলেন? হুজুর কি ফাজিল পাস করছিলেন? আলেম, দাখিল, মেট্রিক পাস করছেন? এমবিএ? কিছু পাস করেন? হুজুর তো লেখাপড়াই জানতেন। হুজুর লিখতেও জানেন না, পড়তেও জানেন না, এমনকি নিজের নাম সই করতেও পারতেন না। তাই বলে হুজুর কি মূর্খ ছিলেন? নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলকে যদি কেউ মূর্খ মনে করে, তার মতো মূর্খ আকাশের নিচে জমিনের উপর একটা হতে। এবার শুনুন নবীজি নিজে কি বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। নবীজি বলেন, শুনে রাখো, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই। তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে। সেই জ্ঞান দিয়ে রাসূল কি করবেন? তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন? এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি, অসীম জ্ঞানের মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন। যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয়নি যে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক, আজকের যুগে চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর প্রত্যেকটি কথা সায়েন্টিফিক কথা, প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা। অথচ কোন বিজ্ঞানাগারে তিনি লেখাপড়া করেন নাই, কোন স্কুল কলেজে পড়াশোনা করেন নাই। নবী যা বলেছেন সব বলেছেন আল্লাহর জ্ঞান দিয়ে। যার জন্য অবশ্য
কিছু ছেলে পেলে, কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছরের পুরানো কথাবার্তা আজকাল চলে টলে না, বলে না এরকম। আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে 1 কাপ চা, একটা সিঙ্গারা খাওয়াবেন, তারপরে বলবেন বাবা এই পাইকারি কথাটা কইও না, খুচরা কথা কও। 1400 বছর আগে রসুলের কথা চলতে পারে না, কোনটা পারে না ইন্ডিকেট করো, স্পেসিফিক কথা বলো, রসুলের কোন কথাটা অচল সেটা বলো, বলতে পারবে না, তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবে না, টেস্ট করে দেখে। তাহলে বলে কেন? বলে কোন সে কথা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কেন এইসব কথা ওরা বলে? আল্লামা ইকবাল বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো, চরাগ মেরি হ্যায় রাত উনকি, उन्हीं का महफिल संवारता हो, चरग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हूं, जुबान मेरी है बात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল নাই। আমি অন্যের রাতে সেরাক চালাই, আমার নিজের কোনো সেরাক নাই। আমি অন্যের মতলব নিজের জিহ্বা দিয়া বলি, আমার নিজস্ব কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। আজকে যারা এই কথাগুলি বলে যে ইসলাম মানুষকে 1400 বছর আগের ইসলাম, পুরানা ইসলাম কিছু দিতে পারে না, এই লোকগুলির জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, ভর করেছে পিকিং, ভর করেছে মস্কো, ভর করেছে শান্তি নিকেতন। কথা ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জোরে কোন? পরে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, অন্যান্য যুগে নবীরা উম্মতরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, এভাবে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফের কোথাও ডাকেন নাই। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ ডাকলেনই না, নিজে তো হুজুরকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকলেন না, বরং উম্মতদেরকেও নিষেধ করে দিলেন আমার নবীকে এভাবে নাম ধরে কখনো ডাকাডাকি করবে না। আল্লাহ পাক তার নবীকে এভাবে মর্যাদা দিলেন, সম্মান দিলেন। এ সম্মান সকল দিক থেকে সম্মান, সৌন্দর্যের দিক থেকে, দেখার দিক থেকে, মর্যাদার দিক থেকে রাসূলকে এমন বানালেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করে দিলেন। সৌন্দর্য দিলেন এত বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা নাকি হযরত ইউসুফকে দেখে নিজেদের অজান্তে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাহলে নিজের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত ওরা টের পেত না। হযরত ইউসুফকে দেখে কিছুমাত্র মহিলারা নিজেদের আঙ্গুল কাটায় দিয়েছিল, আর রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম তাদের কল্লা কাটায় দিয়েছিলেন। এই সম্মান, এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠাই দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, জমিন হলো আমার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ফাকাফা বিল্লাহি শাহীদা। দায়িত্ব দেওয়া হলো এই, জমিন হলো আমার, আমার জমিনের উপরে
আমার দেওয়া বিধানকে কায়েম করে দিবে, এটাই দিলাম দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে নবীজির মক্কি জিন্দেগিতে 13 বছর সময় লাগলো মানুষ তৈরি করতে। 13 বছর পূর্ণ হওয়ার পথে এমন সময় রব্বুল আলামিন ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন, কিছু খাস কথা বলার জন্য নিজের দরবারে ডেকে নেবেন, মেরাজ করাবেন, আর সে আজিমে ডেকে নিবেন। এই পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ধুলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো। বোরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরত জিবরাইল নিয়ে আসলেন। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাঁধানো থাকে এই ছবিটা। ঘোড়া আছে, 2টা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, চুলগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ? মিথ্যে কথা, বাজে কথা। আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল। রাসূলকে মক্কা থেকে, উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। সমস্ত পয়গম্বর দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মেরাজ করলেন। এতটুকু ছিল ইসরা। কোরআনে কারীম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। কারো কারো মাথার মধ্যে যারা বিজ্ঞান পড়াশোনা করে বা আধুনিক চিন্তিত লোক, আধুনিক শিক্ষিত লোক, তাদের মধ্যে এই চিন্তাটা আসতে পারে যে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে একটা জড় পদার্থ, একটা জড় শরীর কি করে মাধ্যাকর্ষণ পাড়ি দিয়া উপরে চলে গেল, এটা হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? চিন্তাটা মাথার মধ্যে আসতে পারে। কিন্তু এখন আর ওইসব চিন্তা নিতে নাই। আমি হিউস্টনে দেখে এলাম আমেরিকার সেই মহাশূন্য গবেষণাগার। সেইখানে দেখলাম বিরাট রকেট, যে রকেটটা তারা পাঠাতে চেয়েছিল কিন্তু পাঠায় না। কি সব প্রবলেম হয়েছে সেই জন্য সেই তৈরি করা রকেটটা দেখলাম, রকেটটার যে দরজাটা, সেই দরজাটারই ওজন হচ্ছে 20 টন। দরজা এমন টেকনোলজি দিয়ে দরজাটা তৈরি করা হয়েছে যে একটা লোকই দরজাটা এভাবে লাগাই দিতে পারে, আবার খুলেও দিতে পারে। 20 টন ওজন দরজা। আর পুরা রকেটটার ওজনটা কি হবে চিন্তা করেন। 3টা জিনিস থাকে, 2টা থাকে সিলিন্ডার, আর একটা থাকে যেটার ভিতরে মানুষ থাকে, সেই মানুষ বসার জন্য একটা, আর 2টো সিলিন্ডার থাকে। যখন এখান থেকে ছেড়ে দেওয়া হয় তখন দুই দিকে 2টা যে কোল বালিশের মতো থাকে, দেখছেন কিনা ছবিতে আপনারা, এই 2টো জ্বলে পড়ে গেল। যাওয়ার সময় এই 2টোতে যে ফোর্স লাগিয়ে দিল, এই ফোর্সে ল অফ গ্র্যাভিটেশন পার করে দিল। এরপর আর তার কোনো তেল লাগবে না, বিনা তেলে যত খুশি তত উপরে চলে যেতে পারবে। চিন্তা করলাম, মানুষের মাথায় যদি এই জ্ঞান আল্লাহ দেন, এত জটিল জিনিস এত পাওয়ারফুল করে ছেড়ে দেওয়া হয়েছে, ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে যাওয়ার পর মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ আছে। যদি তা না থাকতো, একটা থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যেত। প্রত্যেকটার আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে। তো সেই জিনিসটা এভাবে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নেবেন, আপনার অত চিন্তা কেন যেটা গেল কেমনে, এটা কি করে সম্ভব? আপনার মাথায় ঢুকবে না, আপনার আমার মাথায় ঢুকবে না। ঢুকবে না বলেই ঘটনার সূত্রপাত আল্লাহ কেমনে করছে সেদিকেই লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার মাথায় ঢুকবে না।
সেই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া রব্বুল আলামিন শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি? এইখান থেকে সূর্য কত দূরে জানেন না? 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে, যে সমস্ত তারকা, এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটলো সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন, ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার। আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন। জিবরাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরতে বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরতে বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন। কয় না, কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি, আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন, আমার একা একা বড় ভয় লাগতে লাগলো। তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইরা, রফরফ নামক বিছানা চলে এলো। কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন। আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন, সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছিলেন তো 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল না। আরে ভাই, শুধু নামাজ দেওয়ার যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন কিনা? হজের মতো, জাকাতের মতো পারতেন কিনা? শুধু নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। বেহেশত দেখাইছেন, দোজখ দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখাই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে। যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে। যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হলো? মাথায় ঢুকবে না। সুবহানাল্লাহ, কোন ঢুকবে? জোরে কোন সুবহানাল্লাহ।
এটার ব্যাপারে কোনো বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই। প্রয়োজন শুধু এতটুকু, আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নিবেন, কত দ্রুত পাঠাবেন, এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না, ঠিক কিনা কর। তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি, বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি। সেটা হলো এই, ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে, পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে, এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া হয়, এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন, এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে। এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ। মেহমান পৌঁছে যাবে, তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে। এটা জানেন কিনা? এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কসিমদ্দি এই জন্য বলছি, আজ আছে কাল নাই, ঠিক কিনা গণ? আজ মন্ত্রিত্ব গেল, কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া, বাজারে মাছ কিনতে যাবো, ঠিক কিনা? সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই, আজ আছে কাল নাই। এই দুনিয়ার সলিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেহমান আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ যদি বলে দিয়ে থাকেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন, সময়ের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, আকাশের গতি, সূর্যের গতি, সময়ের গতি, রাত ৩:৪৫ 10 সেকেন্ড, এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা। আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন, আবার ৩:৪৫ 11 সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি। যদি আল্লাহ এমনটি করে থাকেন, তাহলে উজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব।